আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সমস্ত মুসলিমদের জানা উচিত। এই জন্য ফুল ভিডিওটা দয়া করে সবাই কন্টিনিউ করবেন। বাংলাদেশের নাস্তিকের মধ্যে থেকে একজন নামকরা নাস্তিক ইমরান বিন বশির, এই নাস্তিক বলছে, যদি আল্লাহ সত্যি রিজিকদাতা হয়ে থাকেন তাহলে মুসলিম এতিম শিশুরা না খেয়ে মারা যাচ্ছে কেন? এটার উত্তর আমি দিতেছি এখনই। একজন নাস্তিক যদি বলে আল্লাহ যদি রিজিকদাতা হন তাহলে মুসলিম এতিম শিশুরা না খেয়ে মারা যাচ্ছে কেন, তাহলে তার উত্তরের মূল পয়েন্টগুলো এখনই শুনুন। ১. আল্লাহ রিজিকদাতা, কিন্তু মানুষের পরীক্ষা নেয়। আল্লাহ রিজিক দেন, তবে সেটা সরাসরি সবসময় মুখে তুলে দেন না। অনেক সময় তিনি পরীক্ষা নেন কে কার দায়িত্ব কিভাবে পালন করে। এতিম শিশুদের দেখাশোনা সমাজের, রাষ্ট্রের, ধনীদের দায়িত্ব। এই দায়িত্বে মানুষ ব্যর্থ হলে সেটা আল্লাহর নয়, মানুষের ব্যর্থতা। কোরআন বলে, তোমরা এতিমদের প্রতি দয়াশীল হও। সূরা নাসা ৪:২। ২. পৃথিবীকে আল্লাহ ইচ্ছা করে পুরোপুরি ন্যায়ভিত্তিক করেননি। আল্লাহ দুনিয়াকে আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী করেছেন। এখানে কষ্ট, দুঃখ, অন্যায় থাকবেই, কারণ এই দুনিয়া পরীক্ষার জায়গা, পুরস্কারের নয়। প্রকৃত বিচার হবে আখিরাতে। কোরআন বলে, আমি তোমাদেরকে অবশ্যই ভয়, ক্ষুধা ও ধনসম্পদ ও জানমালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। সূরা বাকারা ২:১৫। ৩. আল্লাহ রিজিক দিয়েছেন, কিন্তু মানুষ তা ন্যায্যভাবে ভাগ করছে না। পৃথিবীতে রিজিক আছে পর্যাপ্ত পরিমাণে, সমস্যা হচ্ছে ধনীরা গরিবদের হক নষ্ট করছে। যদি প্রতিটি মানুষ জাকাত ও সৎকা ঠিকভাবে দিত তাহলে অনেক এতিম শিশু না খেয়ে মরত না। বাস্তব পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর কোটি কোটি টন খাবার নষ্ট হয়। এগুলো যদি সঠিকভাবে বিতরণ হতো তাহলে কেউ না খেয়ে মরত না। ৪. নাস্তিকদের সমাজেও শিশুরা না খেয়ে মরে। এই প্রশ্নটা যেন মনে না হয় শুধু ইসলামিক সমাজে সমস্যা। আফ্রিকার অনেক নাস্তিক অঞ্চলেও দুর্ভিক্ষ হয়। তাহলে কি নাস্তিকতা দুনিয়ার সব সমস্যার সমাধান? না। তাই এই প্রশ্ন আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে যুক্তি হতে পারে না। ৫. তুমি সমস্যাটা নিয়ে চিন্তা করো, সমাধান হও। এই প্রশ্ন করার চেয়ে অনেক ভালো কাজ হচ্ছে এই এতিম শিশুদের জন্য কিছু করা। তোমার প্রশ্ন যদি সত্যি মানবিক চিন্তা থেকে হয় তাহলে তুমি নিজে কেন এতিম শিশুর পাশে দাঁড়াচ্ছ না? উপসংহার: আল্লাহ রিজিক দেন, কিন্তু সেই রিজিক পৌঁছানোর মাধ্যম মানুষের মধ্য দিয়ে হয়। যদি মানুষ তার দায়িত্ব ভুলে যায় তাহলে দুর্ভোগ হবে। এটা আল্লাহর ব্যর্থতা নয়, মানুষের অবহেলা।